রামনগরে কান পাতলে শোনা যায় কতটা দাপুটে অখিলগিরি। তিনি রাষ্ট্রপতিকে কুকথা বলতে কুণ্ঠাবোধ করেন না, আবার মহিলা আধিকারিককে ডাং দিয়ে পেটানোর হুমকিও দেন। তিনি বলেছিলেন রেঞ্জারকে, আপনার আয়ু বেশি দিন নেই। কার্যত অখিলের রেঞ্জারকে যে অন্যত্র বদলি করা হবে তারই হুঁশিয়ারি দিয়েছিলেন অখিলগিরি। কিন্তু সেসব কিছু হলো না। অখিলগিরির মন্ত্রিত্বই ফুরিয়ে গেল। কঠোরতম ব্যবস্থা নিল তৃণমূল। পদত্যাগ পাঠাতে কার্যত বাধ্য হলেন অখিলগিরি। এদিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পরই মন্ত্রী হিসেবে তিনি যে গাড়িটি ব্যবহার করতেন সেটাও ছেড়ে দেন। তিনি নীলবাতি লাগানো যে গাড়ি তিনি ব্যবহার করতেন তার ভেতরে যে ফাইলপত্র ছিল সেগুলি দ্রুত বের করে নেওয়া হয়। এরপর গাড়ি রওনা দেয় কলকাতার দিকে। রাজ্য পরিবহন দপ্তরে জমা পড়বে সেই গাড়ি। সোমবারই সরকারি গাড়ির চালক গাড়িটি জমা দিয়ে দেবেন অফিসে। তবে মন্ত্রিত্ব হারানোর পরেও অবশ্য তা নিয়ে কষ্ট নেই অখিলের। আপাতভাবে সংবাদ মাধ্যমের সামনে তিনি এমন কিছু প্রকাশ করেননি যাতে বোঝা যায় যে তিনি ভেঙে পড়েছেন। তিনি বন দপ্তরের বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছেন। মূলত বন দপ্তরের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। তবে তিনি তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর বিবেকবান মন্তব্যকেও পরোক্ষভাবে খোঁচা দেন। বন দপ্তর কেন বিবেকবান হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মন্ত্রিত্ব গিয়েছে, সম্মান গিয়েছে। ক্ষুব্ধ দলের রাজ্য নেতৃত্ব। গোটা রাজ্য জুড়ে অখিলগিরির বিরুদ্ধে সরব অনেকেই। তারপরেও নিজের অবস্থানে অনড় অখিলগিরি। তারপরেও তিনি সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাইলেন না। এমনকি ক্ষমা চাওয়া তো দূরের কথা, তিনি যে ক্ষমা চাইবেন না এটাও জানিয়ে দিলেন পরিষ্কার। সংবাদ মাধ্যমে অখিলগিরি বলেন, সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাইব না, রেঞ্জ অফিসারের কাছে ক্ষমা চাইব না। আমার কাছে নির্দেশ যখন এসেছে তখন পদত্যাগ পাঠিয়ে দেব, মেল করে পাঠিয়ে দেব। সেই সঙ্গেই অখিলগিরি জানিয়ে দেন, মন্ত্রিত্ব ছাড়া আমার কাছে কোনো ব্যাপার না। সেই সঙ্গে তিনি আরও বলেন, মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি একেবারে অনুতপ্ত নই। মন্ত্রিত্ব ছাড়াটা বড় ব্যাপার নয়। গ্রামের মানুষ বলছেন বন দপ্তরের লোকজন কিভাবে টাকা নিয়ে দোকান বসেছেন সেটা দেখে নিন। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, অখিলগিরিকে গ্রেপ্তার করতে হবে। 2026-এর দিকে তাকিয়ে বিবেকবান হওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী।